আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটা লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো আলহামদুলিল্লাহ আমরা একটা নতুন দোকান নিয়েছি আর দোকানের কাজ শুরু করতে চলেছি। তো আপনারা আজকের এই ব্লগটা দেখে গেস্ট করবেন যে আসলে এটা কিসের দোকান হতে পারে। তো যাই হোক, দোকান ডেকোরেশনের জন্য এখানে কিছু বোর্ড কিনে নিয়ে আসা হয়েছে। তো বেনালা মামার সঙ্গে রাইসার বাবা একটু হেল্প করে দিচ্ছে যেন কাজ একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই তো বোর্ডগুলো এখন নিয়ে এসে এখানে রাখা হয়েছে আর দোকানটা একদমই খালি, এখনও অনেক কাজ বাকি আছে। তো সেই সব কাজগুলো করব আর আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো এই তো আমরা দুইজন মিলেই হচ্ছে গিয়ে এই বোর্ডগুলো যে কিনে নিয়ে আসছি, এখন এগুলো রেখে বাসায় চলে যাব। আগামীকাল মিস্ত্রিরা এসে এই কাজে ধরবে। তো বানানো হয়ে গেলে অবশ্যই শেয়ার করব যে দেখতে কেমন হয়েছে। এটা পরের দিন মিস্ত্রিরা হচ্ছে একটা সেলফ এখানে বানানো কমপ্লিট করেছে। এখনও আরও 3টা সেলফ বানানো বাকি আছে, 3টা বা 4টা এরকম। তো সেইগুলো বানানোর পরে আপনাদের সঙ্গে শেয়ার করব যে ফুল দোকানে আসলে কিভাবে ডেকোরেশন করা হলো। তো দেখতেই পাচ্ছেন আশেপাশের অবস্থা এখন খুবই খারাপ। আর আমরা চলে আসছিলাম এখানে একটা ফ্রিজ দেখতে। তো ফ্রিজটা আমরা আজকে চয়েস করে যাব এখান থেকে, তারপরে তারা দোকানে দিয়ে আসবে। আসলে এটা দোকানের জন্যই ফ্রিজটা নেওয়া। তো যাই হোক, এখান থেকে আমরা একটা ফ্রিজ পছন্দ করলাম, এটা আগামীকাল চলে যাবে আমাদের দোকানে। তো ফ্রিজ তো আসলে যেটা দেখি সেটাই ভালো লাগে। তো যাই হোক, ওইখান থেকে একটা ফ্রিজ আমরা নিয়েছি। আপনাদের কাছে কোন ফ্রিজটা ভালো লাগছে কমেন্টে জানাবেন। তো আর আমি তো দোকানে ওঠানোর পর দেখাবো যে আমি আসলে কোনটা নিয়েছি ফ্রিজ। তো এই তো আমাদের এখানের কাজ মোটামুটি শেষ, এখন আবারও চলে যাব। দোকানে চলে আসলাম আর এখানে দেখতে পাচ্ছেন দোকানের কাজ মানে ডেকোরেশনের কাজ শেষ অলরেডি। এখনও আরও অনেক কাজ বাকি আছে, নিচে হচ্ছে টাইলসের পুডিং বাকি আছে, তারপরে রঙের কাজ বাকি আছে, সেগুলো করা হবে। আর এখানে হচ্ছে টোটাল 2 দিন লেগেছে মিস্ত্রিদের কাজ করতে ডেকোরেশনের। তো আমাদের কাজ কমপ্লিট। মিস্ত্রিদের যে কাজগুলো ছিল সেইগুলো কমপ্লিট হয়ে গেছে। আদার্স যে কাজগুলো আছে ওইগুলো পরের দিন আবার করা হবে। তো এই তো এখনও তো ফাইনাল লুক দেখানো হয়নি, তো ফাইনাল লুক আবারও পরে দেখাবো। তো এখনকার মতো কেমন লাগছে সেটাই জানাবেন কমেন্টে। তো আজকের ব্লগটাও বেশি দূর যেতে চাচ্ছি না, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।